আজকাল না সময়টা খুব খারাপ যাচ্ছে জানো তো, যা প্ল্যান করছি ঠিক তার উল্টো হয়ে যাচ্ছে জানো তো। আজকে একটু বলবো তোমাদেরকে মনের কথাটা। সুপ্রভাত বন্ধুরা, এখন সকাল 5টা বাজে, বাইরেটা এখন দেখো ঘুটঘুটে অন্ধকার, হালকা আলো ফুটে গেছে, সবাই তো দেখছি হাঁটতেই যাচ্ছে। আজকে হলো তোমার শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, আজকে দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল। আজকে প্রথমেই তো ঘুম থেকে উঠে আগে বাসি ঘর দালানটা ঝাঁট টাঁট দিয়ে নিয়েছি, তারপরে এখন একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। শ্রাবণ মাসে সোমবার বলে ঘরটায় যেন একটু বেশি পরিষ্কার রাখতে ইচ্ছা করছে, জানি না কেন। হয়তো মনটা একটুখানি বেশি শুদ্ধ শুদ্ধ হয়ে যাবে এই জন্য হয়তো। এখন তোমার গেটের সামনেটা চলে যাব, গেটের সামনেটা গিয়ে গেটের সামনেটা পরিষ্কার করে ঝাঁট টাঁট দিয়ে আজকে সিঁড়িটাকেও না তার সাথে ঝাঁট দিয়ে ফেলেছি জানো তো। একটু অন্ধকার অন্ধকারে একা একা কাজ করতে বেশ ভালোই লাগছে। একদম শান্তি শান্তি, চারিদিকটা একদম নিস্তব্ধ চুপচাপ, বেশ ভালোই লাগছে। আর এই বাসি কাজ মোটামুটি শেষ হয়ে গেল, এবার স্নান করতে যাব। আর তার আগে একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিচ্ছি জানো তো। সারাদিনের এই ব্যস্ততা শুরু হওয়ার আগে এই ছোট্ট মুহূর্তটা নিজের জন্যই রাখি। এবার স্নান টান করে নিয়ে ঠাকুর ঘরে যাব। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিওস্থ। हर हर भोले नमः शिवाय शिवाय ओम नमः शिवाय। আর এই পুজো কমপ্লিট করে চলে এলাম তোমার রান্নাঘরে, 2 কাপ চা করছি, তনুকে ডেকে ডেকে তুললাম। তনু কালকে অনেকটা রাত্রি পর্যন্ত জেগেছিল বলে সকালবেলা উঠতে চাইছিল না। আমি বলছি ওঠ, উঠে মুখটা ধো, আমার পুজো হয়ে গেছে, আমি এবারে চা করছি, চা খাবি তো? বললো হ্যাঁ। তো দুজনের জন্য 2 কাপ চা করছি। তনু এ দিয়ে খাবে, বিস্কুট দিয়ে খেয়েছে, আমি শুধুই চাটা খেয়েছি কারণ আজকে বিস্কুট খেতে নেই। আজকে গোবিন্দভোগ চালের তোমার ভাত করছি জানো তো, দিয়ে মুগের ডাল, একটু গোবিন্দভোগ চাল, কাঁচা লঙ্কা, একটুখানি তোমার ওই কাঁচকলা, সন্দক, নুন সব দিই। আর তনুর জন্য টিফিনে হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা, আর সাথে হচ্ছে তোমার রুটি। সকালে বললাম না আজ একটু মনের কথা বলি, মনের কথাটা হলো এই, প্রতি মাসে আমি একটা বাজেট ঠিক করে রাখি, এইভাবেই আমি চালাবো। কিন্তু ঠিক তখনই একটা না একটা কিছু হবেই, হঠাৎ করে এমন একটা কিছু হবে তোমার পুরো বাজেটটাই উল্টে যাবে জানো তো। যেমন হচ্ছে তোমার আজকে ঘরের লাইট, সুইচ বোর্ড সব একসাথে খারাপ হয়ে গেল, ইলেকট্রিশিয়ান ডাকতে হবে, খরচ হবে। তাহলে এটা তো আমার প্ল্যানে ছিল না। মাঝে মাঝে না মনে হয় যতই হিসাব করি না কেন জীবন যেন সেই নিজের মতো করেই চলে। তারপর তো কি বলবো আর তোমাদের, থেমে থাকলে তো আর চলবে না, ওটাকে এখন সারাতে হবে। একটা একটা করে সমস্যা সামলাতে সামলাতে আমাকে এগিয়ে যেতে হয়। এক এক সময় মনে হয় না সমস্যা আমি সামলাই না, সমস্যা আমাকে সামলায়। আর এই রুটিটা হয়ে গেল, এটা একটু ফয়েল পেপারে মুড়ে আর তনুকে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো। আর তোমার ভাত আমার হয়ে গেছে, ভাতটা একটু পাকার হাওয়ায় ঠান্ডা করতে দিয়ে এসেছি। আর গিয়ে এই ভাতটাকে বেড়ে নেবো জানো তো, গরম গরম ভাত বেশ এরকম খেতে খুব ভালো লাগে জানো তো। আগে তো প্রতি সোমবারই খেতাম, এবারে আবার 2টো সোমবার খাওয়া হলো না। আজকে আমি ঠিক করে রেখেছি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সমস্ত বাসি কাজটা সেরে নিয়ে আগে আমি স্নান টান করে আগে পুজো করে নেবো, নিয়ে তারপর তোমার ভাতে ভাত বসিয়ে দেবো, তনুরও খাওয়া হবে আমারও খাওয়া হবে। আর এইভাবে ভাতে ভাত করলে না তনুর খুব ভালো লাগে খেতে জানো তো। এই হাঁড়িটা আজকের না, এই হাঁড়িটা প্রায় অনেক দিন হয়ে গেল। এটা বুলু যখন প্রথম গেছিলো পুরীতে তখন আমাকে নিয়ে এসে দিয়েছিলো এই হাঁড়িটা জানো তো। আর সেই থেকে এই হাঁড়িটা ওখানেও রান্না করতাম, তখন আমরা ওই সবাই মিলে খেতাম বলে। আর এই শ্রাবণ মাসে পুজো দিয়ে এসে তারপরে একটুখানি ফল প্রসাদ খেয়ে তারপরে ভাতটা বসিয়ে দিতাম আমি, তারপরে সবাই আসতে এক এক করে, সবাই মিলে একসঙ্গে খাওয়ার একটা আলাদাই আনন্দ ছিল জানো তো। দেখতে দেখতে এখন ঘড়ির কাঁটা সবেমাত্র 8টা বাজে। তনু রেডি হয়ে গেছে, তনু খেতে বসে গেছে, এখানে আমি খেতে বসে গেছি, ও ঘর থেকে আমরা এই ঘরে চলে এসেছি। যা গরম হচ্ছে বাবা, পুজো করবার যাবে না? ঠিক আছে, তোমাকে সন্ধ্যাওয়ার লাগছে, খুব সন্ধ্যাওয়ার লাগছে দেখতে। শুক্রবার দিনকে ছুটি নেয় না? শুক্রবার দিনকে ছুটি নিলে না পরদিনে টাকা কাটবে, সেটা বুঝতে পারবি। পরপর টাকা কেটে নেবে না? হ্যাঁ, পরপর 3 দিনে টাকা কাটবে, একদিন ছুটি নিলে। হুম। আর এই তনু অফিস বেরিয়ে গেল, আমি এখন চলে এসেছি তোমার বিছানাটাকে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে জানালাটা একটু খুলে দিলাম, বেশ ভালো রোদ্দুর রোদ্দুর উঠেছে তো। আর তনুদের কী নিয়ম কী জানি, যেদিনকে ছুটি করবে সেদিনকেই তো মানুষের টাকা কাটে বলো। ওদের আবার যেদিনকে ছুটি করবে তার পরের দিন যদি ধরো তোমার রবিবার পড়ে যায়, সেই রবিবারের টাকা কিংবা একটা যদি কোনো ছুটিবার পড়ে সেই ছুটিবারের টাকাও কেটে নেয়। সেই জন্য ও ভয়তে কামাই করবে না, কারণ শুক্রবার দিনকে মায়ের বাড়িতে তো বললাম পুজো আছে আর যাবো সকাল সকাল, ওই জন্যই ওকে বলছিলাম যে ও ছুটিটা নিলে একসঙ্গে
একসঙ্গে তাহলে দুজনে মিলে চলে যেতাম, বেশ ভালো হতো, মানে রান্নার সকালবেলা ঝামেলাটা থাকতো না, ওর অফিস যাওয়ার ঝামেলাটা থাকতো না। আমি একটু ঝাড়াতপাভাবে সকালবেলা একটু বাসি কাজ বাজ সেরে গোপালকে মানে সকালবেলা দুপুরবেলা খেতে দিয়ে বেরিয়ে যেতাম সকাল সকাল। কি বলবো, এদিকে তোমার কাজ শেষ হয়ে গেছে, মানে দুটো ঘরের বিছনা বিছনা পরিষ্কার করেছি, দিয়ে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে নিয়ে তখন তো 10টা এরকম বাজে, তখন সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে কি করব, আমি বলি এক কাজ করি, বরঞ্চ একটা ইলেকট্রিকের দোকানে যাই, যেগুলো আনতে হবে সেগুলো বরঞ্চ আমি নিজের থেকে একটু নিয়ে চলে আসি। আমি আবার চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলাম যে এরম এরম খারাপ হয়েছে, দেখো তো কী কী আনতে হবে। ও আমাকে বলে দিয়েছে এইগুলো নিতে হবে, সেই অনুযায়ী আমি দোকানে গেছি। দোকানদারকে গিয়ে বলছি আমাকে এইরকম তার দিন, 2.5 mm তার দিন, 10 ফুটের মতো। আমাকে বলছে কী হবে। আমি বলছি এই যে এখানে ইন্ডাকশান ফিন্ডাকশান জ্বলে না, ওই প্লাগটা খারাপ হয়ে গেছে, এরকম একটা প্লাগ লাগবে, সুইচ লাগবে। তো প্লাগটা সুইচগুলো এগুলো দিয়েছে মোটামুটি, কিন্তু আমাকে তারটা দেয়নি। বলছে তুমি ঘরে চলে যাও, যে মিস্ত্রি কাজ করবে সেই মিস্ত্রিকে ফোন করো। আমি বলছি আমার ফোনে ব্যালেন্স নেই। বলছে ঠিক আছে আমি ফোন দিচ্ছি, ফোন করো। বলছে ফোন করলো, আর আমাদের এই আন্দোলেরই ছিল তো, পাশেই দোকানের পাশেই বাড়ি। তখন বললো যে কী রে তুই কী বলেছিস। বলছে যে আমি এখনও দেখিইনি। বলছে যে ও দেখিস নি। বলছে না আমি আজকে বিকেলবেলা যাবো, গিয়ে দেখবো। আমাকে বললো তাহলে তুমি ঘরে চলে যাও, বিকেলবেলা গিয়ে দেখি জিনিস নিয়ে যাবে। বললাম ঠিক আছে তাই বলে আমি আবার ঘরে চলে এলাম। এবার বিকালবেলা 4টের সময় আবার আমাদের বাড়িতে মিস্ত্রি এসেছিলো, তোমাদেরকে দেখাবো আমি কী কী কাজ করলাম আজকে, কোথায় কী খারাপ হয়েছিল না হয়েছিল সবটাই দেখাবো। কারণ অনেক দিন ধরেই হয়েছিল খারাপটা, মানে গাফিলতিপনা করে হচ্ছে হবে কোন করছি করবো কোন এরকমই চলছিল, কিন্তু লাস্ট পর্যন্ত আর হলো না, মানে করতেই হলো বাধ্য হয়ে। তো যাই হোক আমি এখন এখানটা পরিষ্কার করে মুছে নিচ্ছি টেবিলটাকে। আর সকালবেলা তো তনুকে টিফিন ফিফিন গুছিয়ে দিয়েছিলাম না, এই আলু ভাজা রুটি ফুটি সব এখানে নিয়ে এসে রেখেছিলাম। আজকে টেবিলে খাইনি, টেবিল কিন্তু মোছা পরিষ্কারই ছিল, কিন্তু হব্বিসি ভাত আবার টেবিলে খায় না, মাটিতে বসেই খেতে হয়। মোটামুটি আমার কাজ শেষ। এবার আমি একটুখানি বসবো আর এই জামাটাকে চেঞ্জ করে নেবো, জামাটাকে ধুয়ে দিতে হবে, কারণ কি এই জামাটা পরে ভাত খেয়েছি তো, এই জামাটা ধুয়ে দিতে হবে। আর দুপুরবেলা গোপালকে ভোগ দেবো, দিয়ে আমি খাবো। আমার হচ্ছে তোমার সাবু, কলা, আর সকালবেলা যে ঠাকুরকে একটুখানি টক দই দিয়েছিলাম ওই টক দইটা, এই হলো এখন দুপুরে খাবো। আর সব কাজ শেষ হয়ে গেছে সেই অনেকক্ষণ আগে। এখন সাবুটা ভিজিয়েছিলাম, সাবুটা এখন নিয়ে বসেছি কলা দিয়ে আর টক দই দিয়ে। বলে টক দই দিয়ে আবার সাবু, টক দইটা আলাদা খাবো। আর সাবু ওই সব সন্দেশ ফন্দেশ দিয়ে মিষ্টি মিষ্টি দিয়ে মেখে খেতে আমার ভালো লাগে না, দুধ ফুদ দিয়ে। আমার প্লেন এমনি চিনি দিয়ে সাবুটাই ভালো লাগে। আর সকালবেলা তো ভাত খেয়ে নিয়েছি, পেটটা অনেকক্ষণ ভরা ছিল, এখন প্রায় 2টো বাজতে যাচ্ছে। এখন তো আবার খিদে খিদে মতো পাবে, ওই জন্য এখন সাবুটা খেয়ে নিচ্ছি। আর রাতেরবেলায় দুধ আছে, ওই দুধটাকে গরম করে তুমকে বলে একটু রসগোল্লা নিয়ে দুধের মধ্যে ফের ফুটিয়ে খেয়ে দেবো। আজকে তোমার শ্রাবণ মাসের 4র্থ সোমবার হয়ে গেল, আর একটা সোমবার আছে, তো চলো খেয়ে নিই। ঠিক আছে, সাবু মাখা আমার এরকম চিনি দিয়েই বেশি ভালো লাগে। আর এই ঘড়ির কাঁটা এখন 4টে বাজে, আর আমাদের এখানে মিস্ত্রি চলে এসেছে। ইলেকট্রিক মিস্ত্রি দাদাটা না খুব ভালো কাজ করে। আমার এসিতে তোমার টেবিলাইজারটা উনিই লাগিয়েছেন, খুব ভালো লাগিয়ে দিয়ে গেছেন। আর এই যে সমস্ত খুলে ফেলেছে, সমস্ত খারাপ হয়ে গেছে, একদম জং ফং খেয়ে গেছে। আর আমি সুইচগুলো সব কিনে নিয়ে এসেছি, উনি তারগুলো কিনে নিয়ে এসেছে। আর এই মিস্ত্রি কাজ করে গেল, একটা জিনিস খুব ভালো হয়েছে, এমনই অবস্থা হচ্ছে মানে বলার মতো না। একটা হিসাব করে রেখে দিচ্ছি আর একটা হিসাব হয়ে যাচ্ছে। এইখানে তোমার এই যে দেখতে পাচ্ছ, এইখানে যে এটা থাকতো, লাইটটা থাকতো, ওই লাইটটা আজকে সকালবেলা কারেন্টটা দুবার গেল এলো, কেটে চলে গেল। আর এখানে একটা প্লাগ বোর্ড করে নিয়েছে, এখান থেকে ঠাকুরের ভেতরে সিংহাসনের ভেতরে একটা লাইট এর ব্যবস্থা করেছি। ঠিক আছে, সামনে থেকে দেখো ভালো লাগছে না দেখতে ঠাকুরের স্থানটা, এখানে এইটা লাইটটা জ্বলবে, আর এই হচ্ছে ভিতরে এই লাইটটা দেওয়া হয়েছে। ঠিক আছে, ওই সামনে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম। সেন্সার লাইটটা যে চালানো হয় তো সবসময় চার্জ দাও এ করো, ওই জন্য ঠাকুরের এখানে একটা এরকম একটা লাইট নাইট ল্যাম্পের ব্যবস্থা করলাম। ওখানে একটা লাইট কিনতে হবে। ঠিক আছে, এই যে প্লাগটা, এইখানে আমরা জল গরম করি, এই প্লাগটা পুরো খারাপ হয়ে গেছিলো। এই সুইচটা এরম খারাপ এরম উঠে থাকতো। আর এবার তো শীতকাল আসছে, জলের বালতি কোথায় টেনে টেনে নিয়ে যাবো বলো তো জল গরম করার জন্য। এইটাকে সারানো হলো, এইটাকে সারানো হলো, এই দুটো তোমার 16 অ্যাম্পিয়ারের, তো এগুলো অনেক টাকা করে দাম, মানে 110 টাকা, আর এইটা মনে হয় 90 টাকা এরকম কিনতে হবে হলো। বাইরের ব্যালকনির এখানে একটা সুইচ ছিল, সেই সুইচটাও খারাপ, সেটাকে প্লাগটা সুইচটা ঠিক করানো হলো। ঠিক আছে, আচ্ছা রান্নাঘরে তো হলোই, রান্নাঘরে
তো অনেক কাজ হলো রান্নাঘরে আমার। এখানে তোমার যে ল্যাম্পটা দেখতে পাচ্ছ, এই যে ল্যাম্পটা, এই ল্যাম্পটা তো আমি এই ভিডিওর জন্য এরকম বড় একটা ল্যাম্প জ্বালিয়েছি, নাহলে রান্নাঘরে ভিডিও চলতে চলতে স্টোরেজ ফুল হয়ে গেল। তারপর এইখানে ইন্ডাকশানটা যে জ্বালাচ্ছি, ইন্ডাকশানের পুরো এটা খারাপ হয়ে গেছিলো, ভেঙে গেছে পুরো একদম, ইন্ডাকশানটা জ্বলবে না। তার জন্য আবার ইন্ডাকশানের জন্য এইখানে একটা দামি প্লাগ লাগাতে হলো। এটাও তোমার ওই 110 টাকা। এখানে সুইচ দুখানা চেঞ্জ হলো। এখানে একটা প্লাগের ব্যবস্থা করলাম, মানে ইন্ডাকশান চললে আমার মিক্সি চলতো না, আর জল গরমেরও কোনো ব্যবস্থা ছিল না, সেই জন্য এখানে আর একটা প্লাগের ব্যবস্থা করলাম, যেটা থেকে মিক্সি আর এটা চলবে। এটা তোমার লাইটের, এটা তোমার এক্সস্টের, ঠিক আছে। বোর্ডটা একটু পরিষ্কার করতে হবে, বোর্ডটার দিকে তাকিয়ে লাভ নেই। তো এখন ঘর দোর হচ্ছে আমার হই হই করছে চারিদিকে, ঠিক আছে। এই ঘর দোরগুলোকে আমাকে এখন পরিষ্কার করতে হবে, ঝাঁট দিতে হবে, মুছবো না, ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে। তনু আসছে, আর একটু পরে চলে আসবে। সন্ধে দেওয়া হয়নি, সন্ধেটা দেবো। এই সময় মিস্ত্রি গেল, সেই 4টের সময় মিস্ত্রি এসেছিলো সেই থেকে। আর আমার চোখ মুখের কিরম অবস্থা দেখতে পাচ্ছ। আমি ক্যামেরার দিকে না, আমি বডির দিকে তাকাচ্ছি চোখ মুখের অবস্থা দেখার জন্য। কি বলবো আর, মানে বলার মতো কিছু নেই। তো চলো বন্ধুরা, ইন্ডাকশানটা তো এরকম হয়েও আছে। আমার ঠাকুরের আছে, ঠাকুরের তোমার ইন্ডাকশান আছে, ঠাকুরের একটা ওই মতো আছে, ওভেন মতো আছে। ওভেনটাতে ইউজ করি না, ওটা গ্যাস পাইপ ফাইপ লাগাতে হয় বলে ভয় লাগে। ঠাকুরের আছে, ঠাকুরের জিনিসগুলো, এই তো জন্মাষ্টমী আসছে, পুজো পুজো করতে গেলে তো তখন মানে দরকার। তো সেই জন্য আদৌ মানে আরও বেশি করে সারিয়ে নিলাম, যাতে কোনো অসুবিধা না হয়, বুঝলে তো। তো চলো বন্ধুরা, এখন রাখি। সব ঘর ঘর ঝাঁটটাট দিয়ে সন্ধে টন্ধে দিই। আর আজকে তখন তো দুপুরবেলা সেই সাবু বিরিয়ানি খেয়েছি, খিদে পাচ্ছে খুব জোর, কিন্তু কি খাবো এখন বুঝতে পারছি না। তুমিকে বলি আসার সময় একটু আলু সেদ্ধ করে দিই, ওকে বলি চানাচুরের প্যাকেট নিয়ে আসতে, মুড়ি দিয়ে ও খেয়ে নেবে। আর ওগুলো আমার জন্য একটু দুধ আছে আজকে, মানে আজকে 1 প্যাকেট দুধ এখানে রেখে দিয়েছি। সেই দুধটা পর্যন্ত তোমার কি রাখতে গেলাম, উল্টে গেল, সে উল্টে গিয়ে গড়িয়ে চলে গেল। অর্ধেক প্যাকেট দুধ আছে, অর্ধেক প্যাকেট খাতাম রাস্তায়। আবার ওটাকে মুছে মাছে পরিষ্কার করলাম। আর বলতে পারলাম জন্য আলু সেদ্ধ, শশা, গাজরটাকে কুচিয়ে দিয়েছি, বিট লবণ, একটু তেল দিয়েছি, ও চানাচুর দিয়ে খাবে। আর আমি এখানে দুধের মধ্যে 2টো রসগোল্লাকে ফুটিয়ে নিয়েছি। এখানে তোমার 3টে রসগোল্লা রয়েছে, ঠিক আছে। আর বাইরেটাতে কি জোর বৃষ্টি এসেছে, কি বলবো, সারা দিন আজকে একটু বৃষ্টি হয়নি, ব্যাস রোদ্দুর রোদ্দুর মতো করেছিল, কিন্তু এখন ঝমঝমিয়ে বৃষ্টি যেটা বলে সেটা। আর তনু এসে গেছেন, তাই বলতে যাই তনু 26 মিনিট তাতে চলে নি, তাহলে এখন বৃষ্টিটা পুরো ভিজে যাবে, কি জোর বৃষ্টিটা এসছে। আর হাওয়াও বেশ দারুণ দিতে, মানে এক্সস্টটা মানে এ হচ্ছে না, সুইচ দেওয়া নেই, আপনাদেরকে এগুলো চলছে। চলো বন্ধুরা, এখন রাখি। কি জোর চলছে না কোনো খালি। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। লাইটটা অফ করে দিই, কারণ কি জলটা ছিটকাচ্ছে তো লাইটের মধ্যে পড়বে, বড় লাইটটা আমার কেটে যাবে, জানো তো। এরকম চাপা দিয়ে নিয়ে যাই, আর এটা একটুখানি পরে এসে নিয়ে যাচ্ছি, গরম তো। চলে গেছে, আর বাইরেটাতে বৃষ্টি হচ্ছে, দেখো খালি বেশি জোর বৃষ্টি হচ্ছে, কি চমকাচ্ছে, বৃষ্টির কি আওয়াজ, দেখো ভাই, করছো কি হচ্ছে বাবা।